নমস্কার বন্ধুরা, আজকে আছে ঢ্যাঁড়সের একটা দারুণ স্বাদের রেসিপি। ঢ্যাঁড়সের এই রেসিপিটা বানালে বন্ধুরা মাছ মাংসের আর দরকার পড়বে না। আর যারা ঢ্যাঁড়স পছন্দ করো না তারাও এটা কিন্তু চেটেপুটে খাবে। ঢ্যাঁড়সের এই রেসিপিটি বানানোর জন্য বন্ধুরা আমি এখানে প্রায় 200 গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে নিয়ে এইরকম ছোট ছোট টুকরো করে প্রথমে কেটে নিতে হবে। এখানে আমি কড়াইতে 1 টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নিচ্ছি, তবে এটা সাদা তেলেও তৈরি করা যাবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো এখানে হালকা নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে, যাতে ঢ্যাঁড়সগুলো অল্প নরম হয়ে যায়। এখন গ্যাসটাকে কম করে দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর ঢ্যাঁড়সগুলো যখন দেখবে এরকম নরম হয়ে গেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে আমি অল্প পরিমাণ নুন দিচ্ছি বন্ধুরা, এই রান্নাটায় 2 বার নুন দেওয়া হবে। এখন ঢ্যাঁড়স যতটুকু আছে সেই অনুযায়ী নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে ঢ্যাঁড়সগুলো একটু নরম হয়ে যায় আর ঢ্যাঁড়সের মধ্যে নুনটাও ভালো করে ঢুকে যায়। দেখো বন্ধুরা, ঢ্যাঁড়সগুলো কিছুটা ভাজাও হয়ে গেছে আর এটা অনেকটা নরমও হয়ে গেছে। এখন ঢ্যাঁড়সগুলো কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। এখানে এই সবজিটায় দেওয়ার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে প্রথমে 4 টুকরো করে কেটে নিয়ে এটাকে এইভাবে মাঝ বরাবর কেটে মোট 8 টুকরো করে কেটে নিলাম। আর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা টুকরো করে কেটে নিয়েছি। এই রান্নাটায় বন্ধুরা মৌরি ব্যবহার করব। এখানে 1 চামচ পরিমাণ মৌরি হামানদিস্তার মধ্যে অল্প একটু গুঁড়ো করে নিচ্ছি। মৌরিটা মোটামুটি গুঁড়ো করা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখানে মৌরিটা কিন্তু একেবারে মিহি গুঁড়ো করা হয়নি। এখন কড়াইটা পরিষ্কার করে নিয়ে এর মধ্যে 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে 1 চামচ পরিমাণ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা যদি সবজিটা নিরামিষ বানাতে চাও তাহলে পেঁয়াজ কুচিটা নাও দিতে পারো। এখন আঁচটা কম করে দিয়ে পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে কিছুক্ষণ ভাজতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা কিছুটা লালচে হয়ে যায়। প্রায় 2-3 মিনিট ভাজার পর পেঁয়াজটা যখন এইরকম লালচে হয়ে আসবে, তখন এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, আর সবার শেষে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মৌরি গুঁড়ো। বাকি 1/2 চামচ পরিমাণ বন্ধুরা এটা শেষে ব্যবহার করব। এখন সমস্ত মশলা তেলটার মধ্যে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে যে টমেটোগুলো টুকরো করেছিলাম সেগুলো দিয়ে দিলাম। টমেটোটা এর মধ্যে অল্প নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে বন্ধুরা টমেটোটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে না, এটা একটু গোটা গোটা থাকবে, তবেই তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। টমেটোটা দেওয়ার পর এর মধ্যে অল্প একটু কাসুরি মেথি হাতের মধ্যে গুঁড়ো করে দিয়ে দিলাম। কাসুরি মেথিটা দিয়ে এটাকে আরেকবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এই তরকারিটার মধ্যে ব্যবহার করব সেদ্ধ আলু। সেদ্ধ আলু এখানে আমি 2টো ব্যবহার করছি। সেদ্ধ আলুটাকে এইভাবে হাতের মধ্যে অল্প একটু টুকরো টুকরো করে তরকারিটার মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে দিলে এই তরকারিটা যেমন তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, সেরকম এটা খেতেও কিন্তু অন্যরকম লাগবে। সেদ্ধ আলুটা এখন ভালো করে নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এটা কিছুক্ষণ এখন ভাজতে হবে মশলাটার সঙ্গে। আর যদি এর মধ্যে বড় বড় টুকরো কিছু রয়ে যায় তাহলে খুন্তি দিয়ে এগুলো এইরকম করে একটু ছোট ছোট করে ভেঙে দিতে হবে। সেদ্ধ আলুটা 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে নুনটা দিয়ে দেব। নুনটা কিন্তু একেবারে প্রথমে দেওয়া যাবে না বন্ধুরা, আলুটা কিছুক্ষণ ভাজার পর তারপরেই নুনটা দিতে হবে। নুনটা দিয়ে মশলাটার সঙ্গে আলুটা আরেকটু কষিয়ে নেব, যাতে নুনটা আলুটার মধ্যে ভালো করে ঢুকে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব জল। এখানে বন্ধুরা প্রায় 1 কাপের মতো জল আমি ব্যবহার করছি। খুব বেশি জল এটাতে দেওয়ার দরকার নেই, কেননা এখানে আলুটাও সেদ্ধ করা আছে আর ঢ্যাঁড়সটাও ভেজে নরম করা আছে। তাই শুধুমাত্র তরকারিটা একটু মাখো মাখো করার জন্য 1 থেকে 1.5 কাপের মতো জল দিলেই হবে। জলটা দিয়ে আলুগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ভিন্ডিগুলো বা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিতে হবে। ব্যাস, ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। এরপর ঢ্যাঁড়সগুলোকে ওপর নিচ করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি।
ঢ্যাঁড়সটা মিশিয়ে নেওয়ার পর আঁচটাকে একেবারে কম করে দেব। তারপর এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রান্না করব। এখানে কিন্তু আঁচটা বাড়ানো যাবে না বন্ধুরা, তাহলে কিন্তু ঝোলটা ঝট করে শুকিয়ে যাবে আর সবজিটা শুকনো হয়ে যাবে। ব্যাস মাত্র 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তারপর এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কিন্তু এটা মিষ্টি হবে না, কিন্তু এটা স্বাদটা খুব ভালো লাগবে। তবে যারা চিনি পছন্দ করো না তারা নাও দিতে পারো। চিনিটা দেওয়ার পর এর মধ্যে বাকি যে মৌরি গুঁড়োটা ছিল সেটা দিয়ে দিলাম। এরপর গ্যাসটাকে বন্ধ করে কড়াইটা ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের মতো এইভাবে রেখে দেব। 5 মিনিট পর ঢ্যাঁড়সের সবজিটা আমি পরিবেশন করে দিয়েছি। একেবারে অন্যরকম স্বাদের এই ঢ্যাঁড়সের সবজিটা খেতে কিন্তু লাগে অসাধারণ। আর এটা ভাত আর রুটি দুটো দিয়েই খেতে ভালো লাগবে। যেহেতু এর মধ্যে মৌরি গুঁড়ো আর কাসুরি মেথি ব্যবহার করা হয়েছে, তাই এর স্বাদটা কিন্তু একেবারে অন্যরকম হবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা একটা লাইক করে দিও। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো। আজ তাহলে আসি। টাটা।